করো আমার। আরে ইউসুফকে 40 দিন পরে রাইখাছিলাম মাছের ভিতরে, ভালোর সরে পাইছিলা নিস্তার, হায় রে ভালোর সরে পাইছিল নিষ্ঠ ওরে পাঞ্জাতনের নামের গুণে মাপাই নয় ময়দানে, পাঞ্জাতনের নামের গুণে মাপাই নয় ময়দানে, খুশি হালে চালাইছে সংসার আল্লাহ পরবার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালিকের কদির বানো কত বাদশা ফকির, তুমি তো মালিকের কদির বানো কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরবার, গুনাহ খাতা মাফ করো আমার, রে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার, গুনাহ খাতা মাফ করো আমার। আমাদের গুনাহ আসেনি? কাদের কাদের গুনাহ নাই হাত তোলেন তো। মাশাআল্লাহ মোটামুটি 2-4 জনের গুনাহ নাই, মাসুম মানুষ কিছু পাইছি তাহলে। আমাদের গুনাহ আছেনি? এটা বলে ফেলেছে, খেয়ালে বলে ফেলেছে। আমার ভাইয়েরা একটু আমার সাথে বলতে পারবেন? কথা বলেন। কেউ দেখে না এই রমজানের পূর্বে আল্লাহ মাওলা আমাদেরকে দেখতেছে না? এই বছরের এই 26 সালের এই রমজানের আগে আজকেই শেষ মাহফিল না? হয়তো কারো জীবনের হায়াতের জীবনের শেষ মাহফিল না? একটু মহব্বতে বলেন না, ওরে তুমি তো মালিকের কদির বানো কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরবার, গুনাহ খাতা মাফ করো আমার, বললেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার, গুনাহ খাতা মাফ করো আমার। আরে নবীকে 18 বছর পরে, আরে ইউনুসকে 40 দিন পরে ওরে রাইখাছিলাম মাছের ভিতরে, ভালোর সরে পাইছিলা নিস্তার, হায় রে ভালোর সরে পাইছিল নিষ্ঠ ওরে আইয়ুব পয়গম্বর রে কিরা দিয়া কাওয়াইলা রে, আইয়ুব পয়গম্বর রে কিরা দিয়া কাওয়াইলা রে, রহিমার দিলা কেমতার আল্লাহ পরবার, গুনাহ খাতা মাফ করো আমার, বললেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালিকের কদির বানো কত বাদশা ফকির, তুমি তো মালিকের কদির বানো কত বাদশা ফকির, তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরবার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। সেই মাতারা নবী আমার ছেলেটারে ডাক দিয়া কয়ে, ছেলে রে এই জায়গায় তুমি এখানে বসে বসে কেন কান ধরেছেন? ছেলে ডাক দিয়া কয়ে, নবী গো, ও নবী এই জায়গায় বসে আমি কেন শুনতে গেলাম গো নবী, ইয়া রাসূলুল্লাহ আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজকে কয়েকদিন যাবত আমি এখানে বসে রইলাম গো নবীজি আমার, এই জায়গায় বসে বসে আমি আপনার দিকে তাকায়া থাকি গো, কত মানুষ আপনার কাছে আসে গো নবী, আপনার এত সুন্দর আচরণ, আপনার এত সুন্দর কথা, আপনার কত সুন্দর আচরণ গো নবী, আপনার কত কথাবার্তা গুলা কত সুন্দর গো নবী, মুখের ভাষাগুলো কত সুন্দর,
সাহাবায়ে কেরামদের সাথে কত নম্র আচরণ আপনারা দেখলাম, ইহুদিদের সাথে কত সুন্দর আচরণ, নম্র আচরণ দেখলাম, যেটা আমার ধর্মের ভিতরে নেই গো নবী। ছেলেটা বসে কয়, নবী গো, ও নবী, আমার আব্বা পৃথিবীর জমিনে নাই গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ছেলে রে, ছেলে, তোমার আব্বা নাই। হাতটুকু দয়া দিলেন, মাথায় হাতটা বলাইয়া দিলেন। নবীর আচরণ কেমন, নবীর আখলাকটা কেমন দেখেন আমার ভাইয়েরা। আর আমাদের আখলাক কেমন, আমাদের স্বভাব কেমন রে। নবী আমার তারে সুন্দর করিয়া হাত পক দইয়া তারে নিয়ে আসতেন, আসে এবার নবী আমার তার মুখে খাবার দেয়। ছেলেটা চোখের পানি ছেড়ে কান্দে, ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা নাই, আমার আব্বা নাই গো। এই জমিনে আমার একজন চাচা আছে, আর আমার আম্মা আছে, আর কেউ নাই। কোনদিন আমার চাচা এইভাবে আমারে আদর করে না, এইভাবে আমারে খাওয়ায় দেয় না। আমার নবী ছেলেটারে ধরে কয়, ছেলে, আমিও নবী এই পৃথিবীর জমিনে এতিম, আমার আব্বা নাই, জমিনে আমার আব্বা নাই। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, আব্বা নাই, এই জমিনে আমার আব্বা নাই রে ছেলে। নবী গো, কেমনে আপনার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল রে? আমার নবী ডাক দিয়া কয়, ছেলে রে, আমি নবী যখন ছোট ছিলাম রে, আমার আব্বা আমারে আমার মায়ের গর্ভ রেখে চলে গেছে। এই জমিনে আমার আব্বা নাই, আমার মা ছিল। আমার মাও আমাকে জন্মের পরে কিছুদিন পরে আমার মা চলে গেল। ছেলেটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্বা দেখেন না? কয়, না রে না, আমি যখন বিকেল বেলায় মক্কার পাশ দিয়ে আমি হাঁটতাম রে, সন্ধ্যা যখন হয়ে যাইত মক্কার চতুর্পাশে আমি গিয়ে সেখানে বসে থাকতাম। কোন জায়গায় আমি বসতাম, মক্কার সন্তানেরা, আমি রাসূল দেখতাম তারা খেলাধুলা করে, সন্তানেরা খেলা করে, আমি রাসূল সেখানে বসতাম। মক্কার সন্তানদেরকে, মক্কার সন্তানের বাবারা, ইহুদি বাবারা, তারা এসে সন্তানকে কোলে নিয়ে যায়। আমার মা নাই রে, আমার আব্বা নাই, আমারে আমার আব্বা এসে দেয় না। আমি একদিন আমার আম্মারে ডাক দিয়ে কই, মা, আমার আব্বা ঘুমায়, আমার আব্বার জন্য বড় মায়া লাগে রে মা। মা, আমার আব্বার জন্য বড় মায়া লাগে। আমি আমার মায়ের কাছে আমার বাবার খবরটা যখন জানতে চাইলাম, আমার মা চোখের পানি ছেড়ে নামাজের মুসাল্লায় সিজদায় পড়ে কান্দে। আমার আম্মাকে আমি জড়ায়া ধরে কই, মা, আমার আব্বার জন্য মায়া লাগে। এই মক্কার সন্তানেরা আমার পাথর মারে গো মা, কেউ তাদেরকে ডাক দেয় না রে মা। মা, আমার আব্বা কই? আমার মা আমারে ডাক দিয়ে কয়, মা, বেটা আমারে বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় তোমারে নিয়ে যাইবো, সকাল বেলায় আমি তোমারে তোমার আব্বার কাছে নিয়ে যাইবো রে। সকাল বেলায় যখন হইল রে, আমি নতুন জামা আমারে পরা দিল রে। আমি আমার আম্মার কাছে যাইব, আমি আমার আম্মারে দেখব। আমাকে যখন নিয়ে রওনা হইল, আমার বাবা জানেন রওজার পাশে যাই, আমার মা ডাক দিয়ে কয়, মোহাম্মদ, এ মোহাম্মদ, ওই না তাকায়া দেখ রে তোর আব্বার রওজা, তোর আব্বার কবর। আমি আমার আব্বার কবরে দই না, আমি আমার আব্বার রওজার কদমের কাছে আমি হাতটা মেলে আব্বার রওজাটা ধরে আমি ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা, আব্বা, আমার জন্য
জন্য কি মায়া লাগে না? আমার সাথে কি আপনার দেখা দিতে মন চায় না রে আব্বা? আমার চোখের পানি দেখে আমার চোখের পানি অজর নয়নে কান্দে। আমি তাকাইয়া দেখলাম আমার মা জমিনে সেজদায় পড়ে পড়ে কান্দে। আমি আমার চোখের পানি ছেড়ে আব্বা বলে ডাক দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল দেরি করিস না রে জিবরাইল, দেরি করিস না। আমার বন্ধুর কাছে যাই, আমার বন্ধুর কাছে যাই খাজা আব্দুল্লাহ রে উঠে দে রে। আমার আব্বা যখন মুহাম্মদ বলে ডাক দিল রে, আমি আমার আব্বার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে দীর্ঘ সময় হয়ে গেল। আমি আমার মারে ডাক দিয়া কই মা ও মা, ও মা আব্বার সঙ্গে কথা বলবেন না। আমার মারে যত ডাকি আমার মায়ে কোনো কথা বলে না রে, আমার মায়ে কোনো কথা বলতেছে না। দৌড়াইয়া যাইয়া আমারে আমি জড়াইয়া ধরলাম, মারে ডাক দিয়ে কয় মা ও মা, ও মা আব্বার সঙ্গে কথা বলবেন না। আমার মা কোনো কথা বলে না, আমার মা কোনো কথা বলতেছে না রে, আমার মা কোনো আওয়াজ শব্দ আসে নাই। আমি যখন আমার যখন কানটা মায়ের নিঃশ্বাসে আমি লাগাইয়া দিলাম, আমি মায়ের লাগাইলাম, আমি দেখলাম মায়ের শ্বাস নাই, মা আমাকে ছেড়ে চলে গেছে রে। আমি নবী বড় এতিম রে, আমি নবী বড় এতিম। এই সন্তান আমার আব্বা নাই, এই জমিনে আমার মা নাই রে। ছেলেটা নবীর আকলাক দেখে, নবীর চরিত্র দেখে ছেলেটাও কান্না শুরু করে দিয়েছে। নবী তারে সুন্দর করে খাওয়াইয়া আল্লাহর নবী তারে বাড়িতে পৌঁছায়া দিয়ে আসলেন। পরের দিন আবার চলে আসলো, এরপরে আবার সন্তানটারে দিয়ে আসলেন রে। আমার নবী তৃতীয় দিন ছেলেটারে যখন দিয়ে আসলেন, তার বাড়িতে পৌঁছাইলেন। ছেলেটা তার মারে কয় মা, এই জমিনে আমার আব্বা নাই, আমি ইহুদির সন্তান রে মা। ও মা, নবীর আচরণ দেখে, নবীর ভালোবাসা দেখে গো মা, নবীর আকলাক দেখে, নবীর চরিত্র দেখে আমার কাছে এত ভালো লাগছে গো মা। এমন নবী দেখলাম যেই নবী আমার গালি দেয় না, যেই নবী আমার বকা দেয় না, যেই নবী কাউরে গালি দেয় না। নবীর